আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট অ্যান্ড কুক বিডি। চিকেন কালাভুনা, যেখানে কালো মশলার জাদু মিলে। তৈরি হন, কারণ আজ আমরা রান্না করব এমন একটি ডিশ যার প্রতিটি কামড়ে মিলবে স্বাদের বিস্ফোরণ। এই চিকেন কালাভুনা রান্নার সময় রান্নাঘর ভরে যাবে মশলার অনন্য গন্ধে, যা আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। এই রেসিপিতে আছে স্পেশাল টুইস্ট, যা আপনার মনে থাকবে আরও অনেক দিন। কী করে চিকেন কালাভুনার রান্না এত জোশ হয়, চলুন দেখে নেই। চিকেন কালাভুনার জন্য প্রথমেই একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরির জন্য এখানে আমি নিয়েছি একটি স্টার অ্যানিস এর 3 ভাগের 1 ভাগ, একটি জায়ফলের 4 ভাগের 1 ভাগ, ছোট এক টুকরো জয়ত্রী, 3টি এলাচ, একটি কালো এলাচ, 2 টুকরো দারুচিনি, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ মৌরি, 1/3 চামচ রাঁধুনি, 1 চা চামচ ধনিয়া, 3টি লবঙ্গ, 4টি কাবাব চিনি ও 2টি শুকনো মরিচ। মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এই মশলাটি আমি রান্নায় 3টি স্টেপে ইউজ করব। মশলা গুঁড়া করা হয়ে গেলে মুরগির মাংস ম্যারিনেট করে নিব। আমি এখানে 1 কেজির মতো দেশি মুরগির মাংস ইউজ করছি। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা ও হাফ চা চামচ কাঁচামরিচ বাটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও আগে থেকে রেডি করে রাখা স্পেশাল মশলা থেকে 2 চা চামচ মশলা। এর সাথে আরও অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ টমেটো পেস্ট, স্বাদ মতো লবণ। আর বেরেস্তা ভাজা তেল থেকে হাফ কাপ তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একটি তেজপাতা ও 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে একটি টিপস, পেঁয়াজটি লাল করে ভাজা যাবে না। লাল করে ভাজলে মাংস তিতা হয়ে যেতে পারে। পেঁয়াজগুলো নরম হয়ে এলে ম্যারিনেট করা মাংসগুলো অ্যাড করে দিলাম। এখন মাংসের সাথে পেঁয়াজগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন প্যানের ঢাকনা দিয়ে চুলায় হিট হাই করে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিচ্ছি। এর মাঝে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি। যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই আমি এতে 1 কাপের মতো পানি অ্যাড করছি। ব্রয়লার মুরগি দিয়ে রান্না করলে পানি অ্যাড করার প্রয়োজন নেই। এখন এইভাবেই আমি মাংসটাকে মিডিয়াম হিটে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। কালার চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম, ওইখান থেকে 2 চা চামচ মশলা আবারও অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর হচ্ছে আসল টুইস্ট, এটাই কালাভুনার অথেন্টিক ফ্লেভারটা নিয়ে আসবে। এর জন্য অন্য চুলায় একটি প্যানে সামান্য তেল দিয়ে তাতে একটি তেজপাতা, একটি শুকনো মরিচ, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি দিয়ে আদা রসুনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব।
কালার চেঞ্জ হয়ে এলে এতে 1/4 চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে সম্পূর্ণ মশলা তেল সহ মুরগির মাংসে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিলাম, যাতে মশলার ফ্লেভারটা মাংসের সাথে মিশে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালো করে মিক্স করে নিলাম। এখন চুলার হিট মিডিয়ামের থেকে একটু কমিয়ে কষিয়ে কষিয়ে কালাভুনার যে কালারটা তা আনতে হবে। কালার চলে আসলে মাংসের জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে 1 চা চামচ মশলা ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এইগুলো হালকাভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল জোশ চিকেন কালাভুনা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। অবশ্যই এই রেসিপিটি একবার হলেও চেষ্টা করবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।